অড়হরের ডাল ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। পরিমাণ মতো অড়হরের ডাল নিয়ে ধুয়ে নিয়ে এরকম টলটলে জল যখন এসছে ততক্ষণ পর্যন্ত ধুয়ে নিয়েছি। তারপরে প্রেসার কুকারে সেদ্ধ করে নিয়েছি। সেই সেদ্ধ ডালটা আমি আবার এরকম একটি কড়াইতে দিয়ে সেদ্ধ করে নিচ্ছি। প্রেসার কুকারে পুরোটা সেদ্ধ করে নিই এই জন্য যে ডালটা পেস্টের মতো হয়ে যায়। এখান থেকেই আমি ডালটা পুরো সেদ্ধ করে নেব। ডালটা ভাঙা ভাঙা অবস্থায় আমি এখানটায় প্রেসার কুকার থেকে ঢেলেছি। এবার একটু ফুটিয়ে নিলেই কিছুটা গলা গলা হবে, আবার কিছুটা দানা দানা থাকবে। এই রকম পর্যায়ে এই তেঁতো ডালটা বানাবো। এবার আমি এই রকম গলা গলা দানা দানা ডালের মধ্যে নুন দিয়ে দিলাম বেশ কিছুটা কাঁচা লঙ্কা। দেখেই বুঝতে পারছেন ঝালের বিন্দু মাত্র নেই। এবার দিচ্ছি 1 চামচা ঘি। এই ফ্লেভারটাই ধরে রাখবে ঘিয়ের ডালটা এই সময় দিলে। কাঁচা লঙ্কার ফ্লেভারটা ধরে রাখবে। ঝাল যদি বিন্দুমাত্র হয় তাহলে হবে। লবণ দিয়ে দিচ্ছি। সব দিয়ে ডালটাকে আমি এখানটায় বেশ করে মিক্সচার বানিয়ে নিলাম সব দিয়ে। এরমভাবে ফুটিয়ে নিচ্ছি। আবার ভালো মতো ফুটতে থাকছে। ডাল যতই ফোটে ততই টেস্ট হয়। এর আগে আপনারা মুগ ডাল মটর ডাল দিয়ে তেঁতো ডাল খেয়েছেন, অড়হর ডাল দিয়েও হয়তো খেয়ে থাকবেন, কিন্তু এটা একটু অন্যরকম নিয়মে বানানো। কিছুই নেই, শুধুমাত্র ফোড়নেই ডালটা বানিয়েছি। আমি যেরকমটা চাইছিলাম সেই রকম ডালটা সেদ্ধ করে সেরকম পর্যায়ে চলে এসছে। কিছুটা গলা গলা থাকবে আর কিছুটা দানা দানা থাকবে। একেবারে গলে পেস্ট হয়ে গেলে সে ডালটা খুব একটা ভালো লাগছে না। এইভাবে জাল দিয়ে নেব ডালটাকে। তারপর সরিয়ে দিচ্ছি অন্য একটা জায়গায়। কড়াইটা ধুয়ে আবার বসিয়ে দিয়ে তেল দিলাম। তেল গরম হতে থাকলো। এবার স্লাইস করে একটু মোটা মোটা করে কেটে রাখা উচ্ছেগুলো দিয়ে দিলাম। লঙ্কায় ঝাল নেই, উচ্ছেতে তেতো নেই। এই উচ্ছেগুলো একদম তেতো নেই। একটু লবণ দিয়ে দিলাম, কিন্তু হলুদ দেব না। বেশি হলুদ বা মশলা দিলে ডালের নিজস্ব স্বাদটা চলে যাবে। সামান্য সামান্য লবণ দিয়ে সাঁতলে নিচ্ছি। ডিপ ফ্রাই তো করবই না। এই যে এইরকম পর্যায়ে যখন চলে আসবে উচ্ছেগুলো, তেলের মধ্যে একটু হাতলানোর পরে, ভাজা হবে না কিন্তু এরকম থাকবে। এবার আমি রাঁধুনি, তেজপাতা, কাঁচা লঙ্কা আর শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে উচ্ছেটা ভাজা ভাজা হবে। এক চিমটি হলুদ দিয়ে দিলাম।
সামান্য একটু চিনি দিয়ে দেব, দিয়ে ডালটা ঢেলে দেব। ফ্লেভারটা পুরো ডালের মধ্যে ছড়িয়ে দিলাম। আমরা যেমন ডাল মাখানি খাই ওই রকম একটা পর্যায়ে ডালটা চলে আসবে, তরল থাকবে না, ঘন ঘন আঠা আঠা হবে ডালটা। শুকনো ভাতের সাথে প্রথম পাতে মেখে খেতে খুব ভালো লাগবে। চিনিটা আমি এখন দিলাম। শেষে ঘি দেব না, কেন প্রথমে যে ঘিটা দিয়েছি সেটাই ডালের মধ্যে বসে যাবে ফ্লেভারটা। ডাল তৈরি হয়ে গিয়েছে, এই রকম একটা ঘনত্ব চলে আসবে, ঠান্ডা হলে আর একটু টেনে যাবে। খুবই অপূর্ব খেতে হয়, কোনো কিছুই না, শুধু ফোড়ন দিয়ে ডালটা বানানো। অবশ্যই খেয়ে দেখবেন। এখানে আমি তেজপাতাটা ফেলে দিচ্ছি, বেশি তেজপাতা হলে খেতে ভালো লাগবে না। ফ্লেভারটা নিয়েছি, ব্যাস।